মনকে আনন্দে ভরিয়ে দাও। তুমি যদি আমার সাউন্ড দাও তবে চলো। এই যে রাজকুমারী, তুমি এখানে আর আমি খিরা সারা রাজপ্রাসাদ তন্ন করে ঘুরে বেড়াচ্ছি। আমাকে কি প্রয়োজন? প্রয়োজন তা তুমি জানো না চম্পা? তা তুমি জানো না চম্পা? কারণ তুমি যে আমার বাগান। কারণ তুমি যে আমার বাগান। কি বলছো শয়তান? আমার মুখের কথা নয়, আর মহারাজ ধরেন মহারাজের মুখের কথা। এসো চম্পা আমার কাছে। এসো চম্পা আমার কাছে এসো। আবার এবার আমাকে স্পর্শ করতে এলে ভালো হবে না বলছি। ভগবান আমি ওই সেনাপতি বিভীষণ কেমন করে তোমাকে আর কেমন করে তোমাকে নিয়ে যেতে হবে? নিয়ে যেতে হবে। আমার ভালো করে আর জানা। সে বছর আমার ভালো করে জানা আছে। চলে এসো আমার সাথে। এসো আমার সাথে। না ওকে ছেড়ে দে বলছি। ওকে ছেড়ে দে বলছি। আমাকে তুই আবার কে? রতন, বিজয়নগরের রাজপুত্র রতন। বিজয়নগরের রাজপুত্র রতন কুমার। রতন কুমার আমার চির শত্রু রতন কুমার। বেশ ভালোই হলো। বেশ ভালোই হলো। তুমি এখন বন্দী। এবার তুমি বন্দি। চলো আমার সাথে। চলো আমার সাথে। না, না, তোমার মতো একটা শয়তানের আদেশে তোমার মতো একটা শয়তানের আদেশে আমি কোথাও যাবো। আমি কোথাও যাব না। হুঁশিয়ার শয়তান! বিশাল লক্ষ্মণ, বিশাল লক্ষ্মণ! যদি আমার কাছে যদি আমার কাছে একটা অস্ত্র থাকতো তবে এখন কোনো ভবলীলা তবে এক্ষুনি তার ভাবনা শেষ করে দিতাম। তোমার পায়ে ধরে বলছি সেনাপতি, তোমার পায়ে ধরে বলছি সেনাপতি, ছেড়ে দাও। ওকে তুমি ছেড়ে দাও। শাস্তি দিতে হয় আমাকে। শাস্তি যদি দিতে হয় তুমি আমাকে দাও, তবে অতিথিতে নয়। চিরশত্রুকে হাতে পেয়ে এই চির শত্রুকে হাতে পেয়ে সেনাপতি বিভীষণ সেনাপতি বিভীষণ কখনো আর ছেড়ে দিতে পারে না। এখন দেখো এখন এখানে মহারাজের কাছে আমি মহারাজের কাছে নিয়ে যাবো। রতনের ঘরে এই, আজ চলে আসো ছাত্র। ঠিক আছে, আমি অজয় রাজকন্যা আমি অজয় রাজের কন্যা, নাম আমার চম্পাবতী। মনে রেখো সেনাপতি। মনে রেখো সেনাপতি বিভীষণ, যেমন করে হোক ওই রাজকুমারকে আমি জানেন দেওয়ানজি, জানেন রাজে, বিজয় রাজ শক্তির কাছে বিজয় রাজ শক্তির কাছে সেনাপতি বিভীষণকে বারবার পরাজিত সেনাপতি হওয়াটা বিভীষণকে বারবার পরাজিত হওয়াটা সত্যি আমাকে ভাবিয়ে সত্যি তুলেছে। আমাকে ভাবে তুলেছে। সেনাপতি বিভীষণ বারবার- বারবার পরাজিত হলেও আচ্ছা, জয়। এবার সে জয় মহারাজ। এই দেখুন, আপনার পরম শত্রু রাজা বিজয় সেনের পুত্র একমাত্র পুত্র রতন কুমারকে রতন কুমারকে বেঁধে ধরে নিয়েছে। দয়ারাম, তাকে কেমন করে বন্দী করে নিয়ে এলে সেনাপতি? তাকে কেমন করে বন্দী করে নিয়ে এলে সেনাপতি? আমি বিশ্বস্ত সূত্রে আমি বিশিষ্ট সূত্রে জানতে পেলাম এই শয়তান এই শয়তান গোপনে পরাই গোপ করে আমাদের বাগান- আমার বাগান বাড়িতে এসে রাজকন্যার সাথে- রাজকন্যার সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করে আর তার কাছ থেকে আমাদের রাজ্যের সমস্ত ভয় খবরা খবরি এই শয়তান নিয়ে যায়। তাই আজ বাগান বাড়ি থেকে ওকে বন্দী করে নিয়ে আমি বন্দী করে নিয়ে আসুন সে মিথ্যে মহারাজ। কথা, এ সম্পূর্ণ মিথ্যে কথা পিতা। সে কোনোদিন আমার বাগান বাড়িতে আসেনি, আজ বিপদে পড়ে আমার বাগান বাড়িতে ঢুকেছে। রতন কুমারের পিতা আমার চিরশত্রু, রতন কুমারের পিতা আমার চিরশত্রু, এ কথা আমি বলতে সে কথা তোমার জানা আছে চম্পা? অবশ্যই জানা আছে পিতা। তা অবশ্যই জানা আছে পিতা, তবে সে কেন বাগান বাড়িতে প্রবেশ করেছে তবে সে কেন বাগান বাড়িতে প্রবেশ করেছে কারণ তো অবশ্যই আপনি জানেন। সে কারণটাও আপনার জানা নেই পিতা। কি সেই কারণ চম্পা? কি সেই কারণ চম্পা? বিমাতা চক্রান্ত তার বিমাতা চক্রান্ত করে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে পিতা। তাই সে ভিখারির বেশে দেশ বিদেশে ঘুরতে দেশ ঘুরতে বিদেশে ঘুরতে ঘুরতে আমাদের বাগান বাড়িতে আমাদের বাগান বাড়িতে এসেছে। মিথ্যা কথা মহারাজ, আপনি বিশ্বাস এর কথা আপনি বিশ্বাস করবেন না। রাজপুত্র রতন আর রাজপুত্র রতন কুমার যুদ্ধের ব্যাপারে যুদ্ধের ব্যাপারে সরাসরি গুপ্ত সরাসরি গুপ্তচরের কাজ করছে আর তাকে সাহায্য করছে আর রাজকন্যা চম্পা। তুমি বলো রাজকুমার,
অজয় রাজ তোমাদের শত্রু জেনেও অজয় রাজ তোমাদের চিরশত্রু জেনেও কোন সাহসে তুমি কোন সাহসে তুমি আমার বাগান বাড়িতে আমার বাগান বাড়িতে প্রবেশ করেছো? ইচ্ছে করে আমি আপনার বাগান বাড়িতে ইচ্ছে করে আমি আপনার বাগান বাড়িতে আসিনি মহারাজ। বিমাতার চক্রান্তে বিমাতার চক্রান্তে রাজ্য থেকে বিতাড়িত হয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে বিশ্রামের আশায় একটু বিশ্রামের আশায় আপনার বাগান হঠাৎ আপনার বাগান বাড়িতে এসে পড়ি মহারাজ। তারপর আপনার কন্যা সম্পত্তি তখন আপনার কন্যা চম্পাবতী বাগানে প্রবেশ করে আমার পরিচয় জেনে নেয়। এমন সময় সেনাপতি এমন সময় সেনাপতি বাগান বাড়িতে ঢুকে বাগান বাড়িতে ঢুকে চম্পাবতীকে অপমান করে চম্পাবতীকে অপমান করে জোর করে তার গোপন কক্ষে নিয়ে ওই সেনাপতির কুকর্মে বাধা দিতে গিয়ে সে আমাকে বন্দি করে আপনার দরবারে এনেছেন মহারাজ। সাবাস রাজকুমার, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এবার তুমি নির্ভয়ে চলে যেতে পারো। আমি জানি রাজকুমার আজ আশ্রয়হীন, তাই আপনার কাছে আমার অনুরোধ পিতা, তাকে এভাবে তাড়িয়ে না দিয়ে তাকে আশ্রয় দিয়ে তার জীবন যন্ত্রণা থেকে অজয়, জীবনে কোনোদিন তোমার আবদার উপেক্ষা করিনি মা। জীবনে আমি তোর কোনো আবদার উপেক্ষা করিনি মা, আর আজও করবো না। শোনো রাজকুমার, চম্পাবতীর অনুরোধে তুমি আমার প্রাসাদে থাকবে। এখন থেকে তুমি আমার এই প্রাসাদে থাকবে। যাও মা, রাজকুমারকে নিয়ে তোমার কক্ষে বিশ্রাম করো গে। চলো রাজকুমার। আর সেনাপতি বিভীষণ, তোমার কুকর্মের পরিচয় পেয়েও তোমাকে ক্ষমা করলাম। আজ আমি তোমাকে ক্ষমা করলাম। আর দ্বিতীয়বার এমন করার কাজ চেষ্টা করলে ক্ষমা হবে না। আর ক্ষমা হবে না। চলুন দেওয়ানজি, এবার বিশ্রাম নেই। এবার বিশ্রাম নেই গে। তাই চলুন মহারাজা। তাই চলুন মহারাজ। চলুন দেওয়ানজি। অপমান, অপমান যেদিকে যায় সেদিকে শুধু অপমান। আমিও সেনাপতি আমিও সেনাপতি বিভীষণ। তুমি জেনে রাখো রাজা, আজ তোমার অপমানে আমি জবাব যদি না দিতে পারি, আমি নাম সেনাপতি বিভীষণ নই। বিদায়। সেনাপতি বলেছেন, সেনাপতি পলাইছেন, আমি লক্ষ্য করে আসছি তুমি প্রায় সময় আমার অন্তর্মহলে যাতায়াত করছো। আমি জানতে চাই আমার বিনা অনুমতিতে প্রাসাদের সর্বত্র তুমি প্রাসাদের সর্বত্র ঘুরে বেড়ানোর সাহস কোথায় কোথায় পেয়েছো? পেয়েছো? রাজ্যের যে কোনো স্থানে প্রবেশ করার সাহস এই পুলাইসেনের আছে। তাই আমি অনুমতির কোনো প্রয়োজন মনে করি না। সাবধান সেনাপতি। সাবধান! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার বিনা অনুমতিতে প্রাসাদের যে কোনো স্থানে প্রবেশ করবে, তুমি প্রাসাদের যে কোনো স্থানে প্রবেশ করতে পারো না। আমি কিছুতেই মেনে নেব না। আমি কিছুতেই মেনে নেব না। আপনি কি বলতে চান? তাহলে আপনি কি বলতে চান? তোমাকে কঠোর শাস্তি দেব। আমি তোমাকে কঠোর শাস্তি দেব। যা দেখে কোনো সেনাপতির স্পর্ধা বেড়ে না যায়। যা দেখে কোনো সেনাপতির স্পর্ধা বেড়ে না যায়। শাস্তি শাস্তি সে সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। তরবারি বাই করি। সে সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। আমিও তোকে হত্যা করে আমি আপনাকে হত্যা করে সেই সুযোগ করে নেব শয়তান। বন্দী করা এই বৃদ্ধ রাজাকে। আপনার আদেশ শিরোধার্য মন। আপনার আদেশ শিরোধার্য। যাও প্রহরী, রাজাকে নিয়ে হাত পা বেঁধে গভীর জঙ্গলে নিক্ষেপ করবে, যেন হিংস্র জানোয়ারের কবল থেকে যে ট্রেন আসতে পারে। আর সেনাপতি বিক্রমকে ঠিক আছে সেনাপতি মশাই। চলুন মহারাজ।
তাই চলো প্রহরী, তাই চলো প্রহরী। তবে যাওয়ার পূর্বে তোমাকে বলে যাচ্ছি পলাইছেন। তবে যাওয়ার পূর্বে তোমাকে বলে যাচ্ছি পলাইছেন, তুমি আমার সাথে যে বেমানি করেছো, তুমি আমার সাথে যে বেইমানি করেছো, জীবনে যদি সুযোগ পাই জীবনে যদি সুযোগ পাই তবে আবার ফিরে আসবে এই রাজপ্রাসাদে। তবে আবার ফিরে আসবো আমি এই রাজপ্রাসাদে। তোমাকে হত্যা করে তোমাকে হত্যা করে বেঈমানের প্রতিশোধ নিতে। বেইমানের প্রতিশোধ নিতে। চলো চলো প্রহরী। মন্ত্রী, এখন থেকে আমি হব বিজয়নগরের রাজা। এখন থেকে আমি হব এই বিজয়নগরের রাজা, আপনি হবেন আমার আর আপনি হবেন আর প্রধানমন্ত্রী। যদি আপনি আমার আদেশ অবলম্বন করতে চান আর আপনি যদি আমার কথার বর্ষা করতে চান তবে এই তরবারের মুখে আপনার জীবন তবে দিতে এই হবে। তরবারের মুখে আপনাকে জীবন দিতে হবে। আমাকে হত্যা করবেন না আমাকে মহারাজ। হত্যা করবেন না সেনাপতি মহাশয়। আমি বিনা আপত্তিতে আমি আপনার বিনা প্রস্তাবে রাজি। আপত্তিতে আপনার প্রস্তাবে আমি রাজি। আমাকে কেন স্মরণ করেছো পলাইছেন? আমাকে কেন স্মরণ করেছো পলাইছেন? পলাইছেন নাই, পলাইছেন নয়, বলুন মহারাজ। বলুন মহারাজ। মহারাজ, হ্যাঁ, মন্ত্রী, হ্যাঁ সেনাপতি মশাই। হ্যাঁ সেনাপতি মহাশয়, উনি আমাদের রাজাকে বন্দী করে উনি বনবাসে আমাদের মহারাজকে বন্দী করে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তাই এখন এই রাজ্যের রাজা সেনাপতি পলাইছেন। আর তাই এই রাজ্যের রাজা তাই এই রাজ্যের রাজা সেনাপতি পলাইছে। রাজা রাজা মহারাজের বেতনভুক্ত কর্মচারী। মহারাজের বেতনভুক্ত কর্মচারী হবে রাজা। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে আমি হলাম বর্তমানে আমি হলাম বিজয়নগরের রাজা। বিজয়নগরের রাজা, আর আপনি শুধু আমার হুকুম আর আপনি শুধু আমার হুকুমে কাজ করে যাবেন। না পলাইছেন। না পলাইছেন, সবাই তোমাকে রাজা বলে সবাই তোমাকে রাজা বলে সম্বোধন করলে আমি পারবো না। আমি কোনো সময় পারবো না। এর কারণ এর কারণ কারণ সেনাপতি বিক্রমাদিত্য কোনোদিন সেনাপতি বিক্রমাদিত্য কোনদিন একটা বেঈমানের আদেশ মেনে একটা চলবে না। বেঈমানের আদেশ মেনে চলতে পারে না। গেট, 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 গেট। দাঁড়ান, দাঁড়া, আপনি জানেন আপনি জানেন এর পরিণাম কত ভয়ঙ্কর? এর পরিণাম কি কত বড় ভয়ঙ্কর? জানি। জানি, তবু যে শয়তান তার প্রভুর সাথে বেঈমানি করে জানি বলেই যে শয়তান তার প্রভুর সঙ্গে বেঈমানি করে রাজা হতে পারে। রাজা হতে পারে। আমার দেহে একদম আমার দেহে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি তার বর্ষ আমি তার সদস্যের পারবেন না। পারবেন না? না, জীবন থাকতেও না। জীবন থাকতেও নয়। বেশ, বেশ, তবে এখনই বুঝতে তবে পারবেন এখন বুঝতে পারবেন এর শাস্তি কত ভয়ঙ্কর। প্রহরী প্রহরী, আদেশ করো মহারাজ। বন্দী করা এই সেনাপতিকে। বন্দী করা এই সেনাপতিকে। সাবধান প্রহরী। হুঁশিয়ার প্রহরী। আর আর একমাত্র সরলে ঘাড়ে আর মাথা আমি থাকবে তোর না। মাথাটা উড়িয়ে দেবো। সাবধান সেনাপতি মশাই। সাবধান সেনাপতি মশাই। হুঁশিয়ার শয়তান। ভয় না করে আর কোনো বাক্য ব্যয় না করে হ্যাঁ আমাদের বন্দিত্ব স্বীকার করুন। আমার বন্দিত্ব তুমি স্বীকার করো। আমার বন্দিত্ব স্বীকার করুন। আমার বন্ধুত্ব স্বীকার করুন। না, না, হ্যাঁ, বীরত্বের পরিচয় না দিয়ে বীরত্বের পরিচয় না দিয়ে কাউকে বন্দী করা কাপুরুষের লক্ষ্য। কাউকে বন্দি করা কাপুরুষের লক্ষ্য। যদি সাহস থাকে যদি সাহস থাকে তবে অস্ত্র প্রতিযোগিতায় তাহলে অস্ত্র প্রতিযোগিতায় আমাকে পরাজিত করো। আমাকে পরাজিত করো। আমার হাতে শিল্প তুলে দাও। আমার হাতে তুমি শৃঙ্খল তুলে দেয়। বেশ, বেশ, যাই হোক তাই হোক। এই শয়তান। অস্ত্র পরিত্যাগ করো, নইলে আমার হাতে নইলে আমার হাতের পিস্তল গর্জে উঠবে। ই ফেলি দাও। প্রহরী বন্দী করো শয়তানকে। প্রহরী, বন্দি করো এই শয়তানকে। এবার বলো এবার বলো বলাই আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? আমাকে রাজা বলে স্বীকার করবি কিনা? না, বেশ, বেশ, কেমন করে যে স্বীকার করো কেমন করে স্বীকার করতে হয় আমাকে ভালো করে তা আমার ভালো করে জানা আছে। চাউক মারি। এবার বলো চাউক মারি। বল, আমার বর্ষ তো স্বীকার চাবুক করো। চালার সমস্যা। স্বীকার করবি কিনা? বল তুমি জেনে রাখো শয়তান আর আর তুইও জেনে রেখে শয়তান, তোমার আঘাত হাসি মুখে মৃত্যুকে বরণ তোর আঘাত আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নাও। মৃত্যুকে বরণ করে নেব। তোমার
তবু তোর মতন একটা স্বার্থ আমি কুত্তাকে আমি রাজা বলে এই যন্ত্রণা সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আমাকে একটু জল দাও। কি আমাকে একটু জল দাও, জল খাবে? আমাকে একটু জল দাও। জল খাবে? জল আমি এনে দিচ্ছি। ঘরে রানী, জল নিয়ে এসো। জল নিয়ে আসো। জল, এই নাও। এই নাও। জল এনেছি। এই জল এনেছি। দাও, জল। দাও। আমাকে একটু জল পর্যন্ত দিলে এই পাপের শাস্তি এই পাপের শাস্তি বিধাতা তোমাদের রেহাই দেবে না। বিধাতা তোমাদের কোনদিন রেহাই দেবে না। বাবা, মৃত্যু তোমাকে সমাগত জানাচ্ছে সেনাপতি। মৃত্যু তোমাকে সমাগত যাচ্ছে সেনাপতি। এখনো সময় আছে। এখনো সময় আছে, বশ্যতা স্বীকার বশ্যতা স্বীকার করো। করো। বিধাতা রক্ষা করলে বিধাতা রক্ষা করলে তোমরা মৃত্যু দিতে পারবে না। তোমরা আমাকে মৃত্যু দিতে পারবে না। যাও পরে যা প্রহরী, ওকে অন্ধকার করা ওকে অন্ধকার কারা কক্ষে রেখে এসো। প্রতিদিন সকালে তারপর প্রতিদিন তাকে মারা হবে 10 জন। মারা হবে 10 ঘা করে চাবুক। তুমি এই জেনে রেখো বেঈমান। তুমি তুমি এই জেনে রেখো, তুমিও জেনে রেখো বেঈমান, যদি আমি সত্যিকার আমি আমি যদি সত্যিকারী ঈশ্বরের উপাসনা করে থাকি তার কি পাই? তার কি পাই? তোমরা আমাকে বেঁধে রাখতে তোমরা পারবে না। আমাকে বেঁধে রাখতে পারবে না। তারপরে আমার উপরে যে চাবুক তোমরা আমরা বাঁচছ, সেই চাবুক আমি ফিরে এসে আবার আবার তোমার পেটে পাল্টা চাবুক আমি বসে দেবো। শয়তান, পাল্টা চাবুক আমি বসে দেবো। চলো পরে। ওরে চলো। দেখলে তো প্রেয়সী, সেনাপতি পুলইসেনের হাত কত শক্ত। সেনাপতি প্রয়াসের হাত কত শক্ত। এবার আমি হবো বিজয়নগরের রাজা, এবার আমি হব বিজয়নগরের রাজা, তুমি হবে আমার হৃদয়ের রানী। আর তুমি হবে আমার হৃদয়ের রানী। আমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। সত্যি, সত্যি আমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আসলে তাই তো তোমাকে আমার হৃদয় পিঞ্জরে তাই তো তোমাকে আমার হৃদয় পিঞ্জরে সবসময় আবদ্ধ করে রাখি। সবসময় আবদ্ধ রাখি। বাসন্তী, বাসন্তী, বন্ধু, আজ এই আজ এই আনন্দ উৎসবের দিনে আনন্দ করা যাক। আনন্দ করা যাক। এই কে আছে? এই কে আছিস? বাইজিদের পাঠিয়ে দে। বাইশদের পাঠিয়ে দে। এবার তোমরা এসে গেলে আমাদের মনকে আনন্দে ভরিয়ে দাও।
সাব্বাস। এবার তোমরা যাও। এবার তোমরা যাও। এই নাও তোমাদের বকশিস। এই নাও তোমাদের বকশিস। এবার চলো বাসন্তী। এবার চলো বাসন্তী। আমরা বিশ্রাম নেই। আমরা বিশ্রাম নেই। চলো